হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ব্লগটা শুরু করছি রান্নাটা দিয়েই। তো আর আমার মুখটা দেখালাম না, এদিকে আমার বাসা হয়ে গেছে। আজকে কড়াই বসেছে, আলু বেগুনি আর ভাজা করবো। তো একজন আসবে, একজন না দুজনই আসবে, মাসি আসবে আর মাসির বড় ছেলে আসবে। তো আমাদের বাড়িতে খাবে, ঠিক আছে। মামার বাড়িতে এসেছিলো, তো মামার বাড়িতে খাবে না, তো আমাদের বাড়িতে খাবে। আবার রান্না বান্না কমপ্লিট, আর কী হবে, নিরামিষ হবে, ঠিক আছে। ডাল আর বাঁধাকপি শাক আর আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি, আর কিছু না। আর ডাল তো বলেছি না, ডালটা হচ্ছে। আর ঘরের অবস্থা ভীষণ খারাপ, রান্নাবান্না কমপ্লিট হলে সব গোছগাছ করে নেব। আর এখন বাজে প্রায় 2টো, মাসি বর্দা এসে গেছে, এখন বসে আছে। তো ভাত দেওয়া হবে একটু পর। আমার তো খুব খিদে লেগেছে গো গাইস, পরে ইন্দু ধোয়াচ্ছে গাইস, দেখা যাক কোন সময় খাই। রান্নাবান্না কমপ্লিট। আর মাসি এসেছে, আর একটা বর্দা এসেছে, মাসির বড় ছেলে। তো তারা খেতে বসেছে, বাবু আর বর্দা আর মাসি খেতে বসেছে। আর মা খাওয়ান দিচ্ছে, আর আমার মাথা ঘোরাচ্ছে। আমি থাল বাসন মেজে সবগুলো পরিষ্কার করে রেখে আসলাম। এখন আমরা খাওয়া হয়নি, পরে শাশুড়ি বৌমার খাওয়া হবে, তারা খাওয়া হয়ে গেলে তো ব্লগটা দেখতে থাকো। সব কিছু তো শেয়ার করতে পারি না। ফাইনালি বসে গেলাম ভাত নিয়ে। পাবদা মাছের ঝাল করেছি আমাদের করে, আর ডাল আর ভাজি নিয়েছি, আর কিছু নিয়ে নিই। পাতাকপির শাক নিয়ে নিই, ভালো লাগে না সেটা খেতে, মানে লেগেছে খেতে খেতে, আর ভালো লাগে না। তো এখন আমি কমলা খাবো, ভাত খাওয়া কমপ্লিট। এখন কমলা খাচ্ছি। জানো তো কমলাটা না কেমন জানি হয়ে গেছে, যেমন মনে হচ্ছে রুতে দিলে শুকনো শুকনো ভাব ধরে যায় না, ঠিক তেমনটার মাংস, মানে কোনো মিষ্টি নেই কমলাতে, এতটাই ভাজে, খেতে ভালো লাগবে। কিন্তু ফেলে দেবো, টাকা দিয়ে কিনে এনেছি এত টাকা দাম দিয়ে, আর এখন তো কমলাটার দামই, তো ফেলে দেবো না, কষ্ট করে খেয়ে নেবো, তাই না? কারণ সবজি করতে তো অনেক কষ্ট হয়, আমি তো বুঝি না, কিন্তু আমার হাজব্যান্ড তো বুঝে, কারণ দেখি কত কষ্ট করে। তো ফেলে দিলে হবে না, তো খাচ্ছি কষ্ট করে। যাই হোক, তো চলো ব্লগটা দেখতে থাকো। সব কাজ কমপ্লিট। এখন যাবো পিসির বাড়িতে, একটু ঘুরে আসবে। এখন বাজে প্রায় 4:30 বাজতেছে, 4:30 বাজছে, বেজেছে না এখনো, বাজছে। এখন যাবো, চলো তোমাদের একটু জায়গা দেখাই, তারপর ব্লগটা ঠিক করে নেবো। ফ্রেশটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে। পিসির বাড়িতে যেতে যেতে ব্লগটা শেষ করি, কারণ রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, যেতে একটু ভালো লেগে গেছে। না হলে তো বিয়ের পর যেতাম না, 2 বছর আমি যাইনি। তো বাট এখন যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, বাড়িতে আর ভালো লাগে না বিকেলে। তো ব্লগটা ছোটোখাটো করে বানিয়েছে, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। তো সবাইকে বাই বাই, লাভ ইউ অল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে।